মধ্যরাতে হাসপাতালে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান এবং আগে থেকেই হাসপাতালে অবস্থান করছিলেন তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, তারেক রহমান আজ প্রথমবারের মতো দীর্ঘ 17 বছর পর পল্টনের যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে কিন্তু গিয়েছিলেন এবং সেখানে দীর্ঘ সময় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মাকে দেখার জন্য কিন্তু আসেন এবং এখানে আসার পর কিন্তু ডাক্তার জুবাইদা রহমান তিনিও কিন্তু এখানে আসেন এবং সবশেষ মধ্যরাতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারকে দেখার উদ্দেশ্যে কিন্তু জাইমা রহমান তিনিও কিন্তু হাসপাতালে প্রবেশ করেছেন এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে অবস্থার অবনতি ঘটেছে সেটি কিন্তু বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বর্তমানে তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের নেতৃত্বে মেডিকেল বোর্ডের একটি জরুরি বৈঠক চলছে। সেই বৈঠক শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদের নেতৃত্বে কিন্তু একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সংবাদ সম্মেলনে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ তথ্য আমাদেরকে জানানো হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমরা যদি আপনাদেরকে আবারও একটু পুনরায় জানিয়ে রাখতে চাই, আজ দীর্ঘ 17 বছর পর পল্টনে দলীয় কার্যালয়ে দীর্ঘ সময় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং শুভেচ্ছা বিনিময় শেষে সেখান থেকে সরাসরি মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আসেন তারেক রহমান এবং এখানে আসার পর রাত 8টা নাগাদ কিন্তু এখান থেকে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বের হয়ে যান এবং তার কিছুক্ষণ পরে কিন্তু তিনি আবারও হাসপাতালে প্রবেশ করেন এবং এর পরপরই আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত 12টা 20 মিনিট নাগাদ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল ত্যাগ করেন এবং এর পরপরই ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু তারেক রহমানের মেয়ে জাইমা রহমান তিনি কিন্তু হাসপাতালে প্রবেশ করেছেন এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানের নেতৃত্বে ইতিমধ্যেই মেডিকেল বোর্ডের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং বৈঠকটি শেষ হওয়ার সাথে সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ তথ্য কিন্তু আমাদেরকে জানাবেন। এবং আমরা যদি আপনাদেরকে স্পেসিফিকভাবে আরেকটু বলতে চাই যে ইতিমধ্যেই গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে অবনতি হয়েছে সেই তথ্য কিন্তু ছড়িয়ে পড়েছে এবং এই নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা নিয়ে মন্তব্য করেছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিডিয়া সেল থেকে যেমনটি জানানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শেষ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু হাসপাতাল ত্যাগ করবেন এবং এখান থেকে তিনি যাওয়ার পরপরই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ তথ্য কিন্তু আমাদেরকে জানাবেন, এমনটি কিন্তু মিডিয়া সেলের পক্ষ থেকে শাহরুল কবির খান আমাদেরকে জানিয়েছেন। এবং এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটেছে মেডিকেল বোর্ড এমনটি জানিয়েছেন, এমন তথ্য কিন্তু ছড়িয়ে পড়েছে। তবে মিডিয়া সেল থেকে ঠিক কিছুক্ষণ আগেও শাহরুল কবির খান জানিয়েছেন যে একমাত্র দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ব্যতীত কারো মন্তব্য যাতে গণমাধ্যম গ্রহণ না করে, সেক্ষেত্রে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং দীর্ঘদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যেই অবস্থার অপরিবর্তিত রয়েছে সেই সম্পর্কে কিন্তু জানাবেন এবং তিনি জানানোর পরেই কিন্তু আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখান থেকে বের হবেন এবং যেই জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছেন সেই বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কিছুক্ষণ আগে তারেক রহমানের কন্যা জাইমা রহমান তিনিও কিন্তু হাসপাতালে প্রবেশ করেছেন এবং আমরা আমাদেরকে এখন অবধি যতটুকু জানানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত 12টা 20 মিনিট নাগাদ কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতাল ত্যাগ করেন এবং কিছুক্ষণ আগে বিএনপির আরও একটি গাড়ি কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন। তথা যদি আমরা একটু বলতে চাই যে ভিতরে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক চলছেন এবং বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের পাশাপাশি তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ, এই তিনজনের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকটি কিন্তু চলছে এবং এই বৈঠক শেষে ব্যক্তিগত চিকিৎসক জাহিদ আমাদের সাথে
সাথে কথা বলবেন এবং তিনি কিন্তু যেই দীর্ঘদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার অপরিবর্তিত রয়েছে সেই সম্পর্কে কিন্তু জানাবেন। আমরা এভার কেয়ার হাসপাতাল থেকে কিন্তু আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছে এবং সবশেষ তথ্য কিন্তু জানানোর চেষ্টা করছি। এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, তারেক রহমানকে বহনকারী গাড়ি বহর কিন্তু ভেতরে রয়েছে এবং এখান থেকে বৈঠক শেষ হওয়ার পরপরই কিন্তু এখান থেকে তারেক রহমানের বের হয়ে তার গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে। তবে এখন অবধি কিন্তু বৈঠকটি শেষ হয়নি। বৈঠক শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদেরকে সবশেষ খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পর্কে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ জানাবেন, এমনটি কিন্তু মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান আমাদেরকে জানিয়েছেন।